দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতের রাজশাহী বোর্ডে আসা একটি প্রশ্ন, তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের একটি প্রশ্ন এটি। তো দেখতে পাচ্ছ ত্রিকোণমিতির একটি প্রশ্ন দেওয়া আছে কি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকোয়াস টু 1 আর কস থিটা প্লাস সাইন থিটা ইকোয়াস টু এক্স এবং কস থিটা মাইনাস সাইন থিটা ইকোয়াস টু ওয়াই, তিনটি ত্রিকোণমিতিক সমীকরণ। তো এই তিনটা ত্রিকোণমিতিক সমীকরণ আমরা দেখলাম সাথে একটা কিউআর কোড। এই কিউআর কোডটা দেখে বুঝতে পারছো যে এই ক্লাসটি করতে চাইলে তোমাকে এই কিউআর কোডটি স্ক্যান করলেই হয়ে যাবে। তো এই যে কিউআর কোডটা কিন্তু ডামি কিউআর কোড, এই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি কিন্তু আমার ক্লাসটা করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই আমাদের আসল কোডের জন্য আসল বইটি সংগ্রহ করতে হবে। টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি হায়ার ম্যাথ বইটি যখন তুমি সংগ্রহ করবা, প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড পাবা, কিউআর কোডটা স্ক্যান করলেই সেই ক্লাসটি করতে পারবা। তো আজকে আমরা এই ক্লাসটি করব, এই ক্লাসটির জন্য তুমি কিন্তু কিউআর কোড স্ক্যান করলে হয়ে যেত। তো চলো আমরা এই ক্লাসটি করি। ক্লাসের যে প্রশ্নটি আছে আমরা প্রশ্নটা এক নজরে দেখে নেব। যে আমাদের প্রশ্ন বলা হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু এ আর কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু এক্স, আর মান তো দেওয়াই আছে। এখানে বলা হয়েছে এক্স ইকুয়ালস টু 1 হলে দেখাও যে এক্স ইকুয়ালস টু 1 মানে এই যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে আমাকে দেখাইতে হবে যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, এটা দেখাতে হবে। আচ্ছা, এরপরে বলছে সমীকরণ 1 হতে প্রমাণ করো যে কস থিটা সমান হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার ডিভাইড 1 প্লাস এ স্কোয়ার। মানে এখান থেকে আমরা কোনটা প্রমাণ করব, এ, তার মানে এইটা থেকে প্রমাণ করতে হবে 1 নম্বর থেকে। এবং প্রমাণ করো যে ওয়াই প্লাস 1, তার মানে ওয়াই হচ্ছে এই যে এই মানটা কস থিটা মাইনাস সাইন থিটা, তার সাথে এক যোগ করবো, আর এক্স প্লাস 1 এটার সাথে এক যোগ করলে এই জিনিসটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে চলো আমরা পর তিনটা প্রশ্নই সমাধান করে ফেলি। দেখো, আমরা আমাদের বইয়ের যে প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া ছিল আমরা তথ্যগুলো লিখে নিলাম। দেওয়া আছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু এক্স, আর প্রশ্নে বলা হয়েছে এক্স ইকুয়ালস টু 1, তাহলে আমরা লিখতে পারি সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা দেখাবো যে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা দুই পাশে স্কোয়ার করে দিই। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 1 স্কোয়ার। কী করছি বলো তো, বর্গ করে দিলাম। ওকে, এরপরে আমরা যেটা করব, এখানে সাইনটাকে এ ধরে কসটাকে বি ধরে, সাইনটাকে এ ধরে আর কসটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিব। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি বলতো, এ স্কোয়ার প্লাস 2 এ সাইন থিটা হলো এ আর কস থিটা হলো বি, তাহলে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 স্কোয়ার করলে একই হবে। যদি আমরা একটু দেখি যে এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এই জিনিসটার মান কিন্তু 1। তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তখন তুমি যদি এক জায়গায় এনে লেখো তাহলেও 1 হবে, আলাদা লিখলেও 1 হবে। তো আমি এটাকে চাইলে এক লাইনে লিখতে পারতাম, যেহেতু 2 মার্কসের কোশ্চেন, এটাকে আমি বড় করতে চাচ্ছি না। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার তার মান হচ্ছে 1 প্লাস 2 সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এখানে গুণের সম্পর্ক, তাহলে ইন্টু কস থিটা আমি সমান সমান লিখবো হচ্ছে 1। এবার দেখো এই যে প্লাস 1টাকে যদি আমি ওই পাশে পাঠাই, তাহলে ওই পাশে গেলে এই প্লাস 1টা হয়ে যাবে মাইনাস 1। তাহলে মাইনাস 1 হয়ে কী হবে বলো তো, এখানে হয়ে যাবে 0। তাহলে একবার এটাকে 0 লিখতে পারবো। সেই কাজটা করি, চলো আমরা পরের লাইনে লিখে দিই যে 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 0। একটু যদি মনোযোগ দাও, এই যে 2টাকে ওই পাশে পাঠাও, তাহলে ও 0-র সাথে ভাগ করে ওটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো কি বলতো, যে সুতরাং সাইন থিটা আর হচ্ছে কস থিটা ইকুয়ালস টু 0। সাইন থিটার কস থিটার মানটা আমরা বের করে নিলাম, এই মানটা আমাদের প্রয়োজন হবে। তো এখন আমাদের মান বের করতে হবে হচ্ছে সাইন মাইনাস কস এর মান। তাহলে আমরা এক কাজ করি, সুতরাং সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার করে দিলাম। তোমরা কি জানো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4b। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে 4ab হচ্ছে কি, এ হলো সাইন
আর বি হলো কস 4ab লিখতে পারবো আমরা 4ab। ওকে, এবার চলো একটু মান বসানোর চেষ্টা করি, বা তাহলে এখানে সাইন থেটা মাইনাস কস থেটা আপাতত এমন থাকুক, এরকে না ধরি। এখানে এই যে সাইন থিটা প্লাস কস থিটা এর মানটা আবার বসে দেওয়া ছিল 1, তাহলে আমরা 1 তার উপর করবো স্কোয়ার প্লাস 4 প্লাস 9টা 4 মাইনাস, তো দিলাম মাইনাস, তো -4 ইন্টু সাইন কস, সাইন থিটা কস থিটার মান হচ্ছে 0। সাইন থিটা কস থিটার মান কি বলো তো? তোমরা দেখো যে সাইন থিটা আর কস থিটার মান আমরা কি বের করছি, এই দেখো এই যে সাইন থিটা কস থিটা সমান সমান 0। তো এখানে একটা 0 বসায় দাও, 0 বসায় দিলে কি পাচ্ছ বলো তো? তার মানে 0, 4 ইন্টু 0 মানে এটা আবার 0 হবে। 4 ইন্টু 0 মানে কি হবে বলো তো? আবারও 0 হবে। তো আমরা লিখলাম হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, কারণ একের স্কোয়ার করলে একই হবে। আর এখানে কি হবে বলো তো? এই জায়গাটায় তোমার হচ্ছে 4 গুণ 0 মানে 0 হয়ে যাবে। তো আমাদের মান আসছে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 1। এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠাবো, এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে। কী হবে বলো তো? রুট হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা। তোমরা জানো যে কোনো সংখ্যাকে বা কোনো কিছুকে রুট করলে আমরা কি পাবো? দুইটা ভ্যালু পাবো, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1। তাহলে লিখতে পারবো কি? সুতরাং সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তো আমরা এখানে মানটা দেখাই দিলাম যে প্লাস মাইনাস 1। আমি একটু ভেঙে ডিটেলসে করলাম, আরেকবার একটু বুঝিয়ে দিই। দেখো আমাদের প্রশ্ন দেওয়া ছিল এটা, আর উদ্দীপকে দেওয়া ছিল হচ্ছে এইটা, আর প্রশ্ন দেওয়া ছিল এইটা, এই এক্স ইকুয়ালস টু 1। তাহলে আমি সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 লিখতে পারবো। দুই সাইডে আমি স্কোয়ার করছি, তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করছি। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের জন্য 1 বসাইলাম, এটাকে বসায় রাখলাম, এই 1টাকে ওই পাশে পাঠালাম, মাইনাস হয়ে 0 হয়ে গেল। এই 2টা গুণ ছিল, ভাগ হয়ে আবার 0 হয়ে গেল। তাহলে সাইন থিটা কস থিটার মান হচ্ছে 0। আমাদের মান বের করতে হবে সাইন মাইনাস কস, লিখলাম সাইন মাইনাস কসের হোল স্কোয়ার, সূত্র দিলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই এবির মানটা বসাই দিলাম, মানে সাইন কসের মানটা 0 ইন্টু 4 মানে 0, আর এটার মান তো 1। তো এখানে এই রুটটাকে ওই পাশে পাঠালাম, স্কোয়ার করলাম, স্কোয়ারটাকে পাঠালাম রুট করলাম, রুট করলে দুইটা মান আসে প্লাস মাইনাস। দেখো কস সাইন থিটা মাইনাস কস থিটার মান আসছে প্লাস মাইনাস 1। আশা করি তোমরা এই যে প্রশ্নটা, ছোট্ট একটা প্রশ্ন, একটু ডিটেলসে করলাম, তোমরা মনে হয় এটা বুঝতে পারছো। আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কি যে 1 নম্বর সমীকরণ হতে প্রমাণ করো যে cos θ সমান সমান 1 মাইনাস এ স্কোয়ার ডিভাইড হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার। 1 নম্বর সমীকরণটা কই আছে বলো তো? এই দেখো, এই যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু এ। ওকে, আমাদের যে মানটা দেওয়া ছিল আমরা এটা তুলে নিলাম, যে দেওয়া আছে কি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু এ। এখন আমরা কি করব? সূত্র অ্যাপ্লাই করব। এই কোসেকের সূত্র আমরা জানি হচ্ছে 1 বাই সাইন থিটা। কি জানি বলো তো? 1 বাই সাইন থিটা মাইনাস কটের সূত্র হচ্ছে cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু এ। তো এখানে এখন কি করা যায়? এই বিয়োগটা করতে গেলে আমাদের লসাগু করতে হবে। তো দেখো সাইন আর সাইনের লসাগু হবে সাইন, সাইন থিটার লসাগু হবে সাইন থিটা। সাইনকে সাইন দিয়ে সাইন দ্বারা ডিভাইড করলে হয়ে যায় 1, তাহলে উপরের 1-এর সাথে মাল্টিপ্লাই করলে 1ই বসবে। মাইনাসটা বসাও, সাইন সাইন ভাগ করলে কত হয়ে যায়? 1, একের সাথে কস গুণ করলে এখানে cos থিটাই হবে ইজ ইকুয়ালস টু এ। তো এখন এক কাজ করা যাক, আমরা দুই পাশে একটু স্কোয়ার করে দিই। কেন আমরা স্কোয়ার করব? দেখো আমাদের কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী আমাদের কোশ্চেনে প্রমাণ করতে বলছে কি যে cos থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এ স্কোয়ার ডিভাইড 1 প্লাস এ স্কোয়ার, এটা প্রুফ করতে বলছে। তো এর উপর কিন্তু স্কোয়ার আছে, এর উপর কি আছে বলতো? স্কোয়ার আছে। তো তুমি যদি স্কোয়ার না করো, স্কোয়ার আসবে কোত্থেকে? তো আমরা এখন স্কোয়ার করে দেব। তো যদি এখন আমরা স্কোয়ার করে দিই তাহলে 1 মাইনাস cos থিটা এর হোল স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। কী করছি বলো তো? দুই সাইডে বর্গ করছি, উভয় পক্ষে বর্গ করে। তো উপরে যেটা আছে ওইটা থাক, আমরা ওটা লিখবো হচ্ছে 1 মাইনাস cos থিটা এর হোল স্কোয়ার, আর নিচে সাইন স্কোয়ারের পরিবর্তে সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এই পর্যন্ত বুঝতে মনে হয় কারো কোনো প্রবলেম হয় না। আমরা পরের লাইনে চলে যাই, একটু বোঝার চেষ্টা করি। দেখো উপরে দুইটা পার্ট, এখানে আছে 1 মাইনাস কস এর হোল স্কোয়ার। তো এটাকে চাইলে আমরা 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা এইভাবে লিখতে পারি। কারণ কি বলতো? এই এ আর এ মাল্টিপ্লাই করলে হয় এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ারকে ভাঙলে হবে এ ইন্টু এ। ঠিক একই রকমভাবে এর স্কোয়ারটাকে ভাঙলে আমরা দুইটা পাবো, সেই দুইটাকে আমি পাশাপাশি গুণ আকারে লিখে দিলাম। এখন এইখানে দেখো
এ মাইনাস ওয়ান মাইনাস কস স্কোয়ার একের উপর একটা স্কোয়ার তুমি যদি কল্পনা করো তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলতো, ওয়ান প্লাস কস থেটা ইন্টু ওয়ান মাইনাস কস থেটা সমান সমান কি লেখা যায়, লেখা যায় হচ্ছে এ স্কোয়ার। এক কাজ করা যাক, এক কাজ করবো কি এবার বলতো, কোনটা কোনটা কাটা যায় সেটুকু আমি কেটে দিই। যদি কাটা যায় এখানে কি কি কাটা যায় বলতো, এই অংশটা আর এই অংশটা কাটা যায়, তাহলে যতটুকু কাটা যায় না ততটুকু থেকে যাক, সেটুকু আমরা লিখে দিই। তাহলে বা ওয়ান মাইনাস কস থেটা ডিভাইড হচ্ছে ওয়ান প্লাস কস থেটা ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এখন আমাদের প্রমাণ করতে বলছিল কি, প্রমাণ করতে বলছিল হচ্ছে এইটা, এই যে আমরা দেখলাম এখানে লিখে রাখছি, এই দেখো এই যে এইটা। তো প্রমাণ তো করব, প্রমাণ করার জন্য আমরা এখানে বিয়োজন যোজন, ওরা করছে কি বিয়োজন যোজন, তুমি চাইলে এখানে প্রশ্নে যেটা আছে এটা করতে পারবা, অথবা তুমি যোজন বিয়োজন করে উল্টাই দিতে পারবা। তা আমার যেহেতু প্রশ্নে বিয়োজন করছে আর যোজন করছে, আমি এই কাজটাই করব। মানে প্রশ্নটা করলে কোশ্চেনটা ইজি হবে, আর তুমি যদি যোজন বিয়োজন করো কোনো সমস্যা নাই, অ্যান্সারটা উল্টাই দিলেই হয়ে যাবে। তা আমি প্রথমে বিয়োজন করব, কি করব, তারপরে করব যোজন। কেন আমি বিয়োজন করব সেটা তো বুঝতেই পারছো যে প্রশ্নের ডিমান্ড হচ্ছে প্রথমে বিয়োজন তারপরে যোজন। এই দেখো প্রথমে বিয়োজন উপরে তারপরে যোজন। তো আমাদের এখানে নিচে একটা ওয়ান আছে। আচ্ছা, যোজন বিয়োজন করলে বা বিয়োজন যোজন করলে কিছুই হবে না, তোমার অ্যান্সার কিন্তু একই আসবে। তো আমরা যদি নিচে একটা ওয়ান আছে তাই না, এটাকে আমরা কি করতে পারি, যোজন বিয়োজন করে উল্টায়ও দিতে পারি, আবার বিয়োজন আর যোজন করতে পারি। তো ওয়ান মাইনাস কস থেটা আমরা এক কাজ করি, যোজনটাই করি, যোজন বিয়োজনটাই করি, যেটার সাথে আমার সবচেয়ে বেশি পরিচিত। প্লাস যোগের সময় চিহ্ন পরিবর্তন হয় না, যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে। তো এইখানে আমরা করব কি, ওই যে ওয়ান মাইনাস কসটাকে লিখবো উপরে, লিখলাম ওয়ান মাইনাস কস, বিয়োজন করব তাহলে চিহ্ন পরিবর্তন হবে। এখানে আমরা হচ্ছে লিখবো ওয়ান প্লাস এ মাইনাস এ মাইনাস কস থেটা সমান সমান এ স্কোয়ারের নিচে ওয়ান থাকে না, থাকে মনে মনে, সেটাকে লিখবো এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এ স্কোয়ার মাইনাস ওয়ান। আমার যোজন বিয়োজন হয়ে গেছে। এবার একটু এটাকে সিম্পলিফাই করব। যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, এটা কিন্তু আমাদের অ্যান্সার, মনে রাখবো আমরা অ্যান্সারটাকে সাথে করে নিয়ে যাচ্ছি মেলানোর জন্য। যতক্ষণ না মিলবে ততক্ষণ আমরা চলতেই থাকবো। ওকে, তো এখানে একটু খেয়াল করো, এখানে প্লাস কস মাইনাস কস কেটে যায়, একের এক যোগ করলে হয় দুই, প্লাস ওয়ান মাইনাস ওয়ান ভ্যানিশ হয়ে যায়, মাইনাস কস আর মাইনাস কস বিন হয় মাইনাস টু কস থেটা, মাইনাস টু কস থেটা ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান। তো এখন এই যে ওয়ান আর ওয়ান কাটা যায়, ওয়ান আর ওয়ান কাটা গেলে কী হয় বলো তো, ওয়ান আর ওয়ান সরি ওয়ান ওয়ান না, উপরে টু নিচে টু কাটা যায়, তাহলে ওয়ান বাই মাইনাস কস থেটা হয় এখানে, ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমরা এটাকে উল্টাই দিব, কী করবো উল্টাই দিব, উল্টাই দিলে হচ্ছে এটা কি দেখো, উল্টাই যদি দিই তাহলে মাইনাস কস থেটা, নিচে ওয়ান আসবে, নিচে ওয়ান লেখার প্রয়োজন নাই, তো এখানে উল্টে যাবে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান। তো এখন কসের সাথে তো মাইনাস নাই অ্যান্সারে, তাহলে আমারও মাইনাস রাখা যাবে না, তাহলে ডান পাশে একটা মাইনাস কমন নেব, নিয়ে এটাকে কাটাকাটি করব। কি করব, ডান পাশে একটা মাইনাস যদি আমি কমন নিই তাহলে কি হয় বলো, এই যে মাইনাস কস থেটা সমান সমান, মাইনাসটা কমন নিলাম এখান থেকে, উপর থেকে কমন দিলেই হবে, তাহলে ওয়ান, এটা ও পাশে যায় মাইনাস হয়ে যাবে, আর নিচে যা আছে তাই তুমি সাজায় লেখো, ওয়ানটাকে আগে লেখো আর এ স্কোয়ারটাকে পরে লেখো, কোনো সমস্যা নেই। দেখো এই মাইনাস আর এই মাইনাস কাটা যায়, এই মাইনাস আর এই মাইনাস কি কাটা যায়, দুই পাশের মাইনাস যদি তুমি বাদ দিয়ে দাও তাহলেই দেখবা তোমার অ্যান্সার মিলে গেছে। দুই মাসের মাইনাস যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে দেখবা যে কস থিটা ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস এ স্কোয়ার ডিভাইড হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার। কী করতে বলা হয়েছিল প্রশ্ন একটু দেখে নিত আমরা। আমাদের প্রশ্নে বলছিল যে এক নম্বর সমীকরণ হতে প্রমাণ করো যে, তো এক নম্বর সমীকরণ হতে প্রমাণ করো যে, দেখো প্রমাণ হয়ে গেছে, তো প্রমাণিত। তোমাদের জন্য, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, তারপরে তোমাদের সহজ করার জন্য আমি আরেকবার এটাকে একটু সামারাইজ করে দেবো, সার সংক্ষেপ একটু ব্যাখ্যা করে দেবো। দেখো দেওয়া আছে কি আমাদের যে কোসেক মাইনাস কট ইকুয়ালস টু এ, আমি কোসেকের ফর্মুলা দিলাম অন বাই সাইন, আর কটের ফর্মুলা কস বাই সাইন। তো এখানে কস সাইন আর সাইনের লসক হচ্ছে সাইন, বিয়োগ করতে গেলে লসক করতে হবে, তাহলে সাইন সাইন ভাগ করলে হয় এক, একের সাথে এক গুণ করলে এক, বসাও, এই মাইনাসটা তার জায়গায় দাও, সাইন সাইন বাদ যায়, তাহলে কসটা বসে যায়। ওকে, তাহলে ওয়ান মাইনাস কস আর নিচে আছে সাইন আর এই পাশে আছে, সবাইকে স্কোয়ার করে দিলাম। কি করছি বলো তো, এখানে আমি হচ্ছে স্কোয়ার করে কি করছি, বর্গ করে, বর্গ করে। ওকে,
তারপরে কি করছি দেখো, এই জায়গাতে আমরা কি করছি যে এখানে তোমার হচ্ছে 1 মাইনাস কস, আর এই সাইনের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস কসের হোল স্কোয়ার আর 1 মাইনাস সাইন স্কোয়ার। তো এখানে তো 1 মাইনাস সাইনের হোল স্কোয়ার দুইটা, তো দুইটাকে এরকম পাট করে গুণ আকারে লেখা যাবে। আর এখানে 1টাকে এ ধরে কসটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একের উপর স্কোয়ার দেওয়া যা না দেওয়া তাই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে 1 প্লাস কস ইন্টু 1 মাইনাস কস। এবার দেখো এই পার্টটা কাটা যায়, এই যে এই পার্টটা কী হয় বলো তো, কাটা যায়। তাহলে 1 মাইনাস কস আর 1 মাইনাস কস এই অংশটা কেটে দিলে বাকি অংশটাকে বসায় দেওয়া যায়। তো বাকি অংশ দুইটাকে আমরা বসায় দিলাম, এই যে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমরা কি করছি, যোজন বিয়োজন। এখানে একটু নোট দিয়ে দিই, এই লাইনটায় করা হচ্ছে যোজন বিয়োজন, যোজন আর হচ্ছে বিয়োজন, যোজন বিয়োজন করে, তো যোজন বিয়োজন করে দিলাম। তো যোজন বিয়োজন করার পরে কি হলো, আমরা সাধারণ যোগ বিয়োগ সিম্পলিফাই করলাম এটাকে। তো 1 আর 1 যোগ করলে হয় 2, কস কস কাটা যায়, 1 আর 1 বাদ যায়, মাইনাস কস মাইনাস 2 কস, আর এই পাশে তো যা ছিল তাই। এবার এটাকে আমরা এই 2 উপরে 2 নিচে 2 কেটে দিলাম, 1 বাই কস উল্টাই দিলাম, কস হলো মাইনাসটা থাকার আছে তাই ডান পাশেও মাইনাস কমন নিলাম, নিয়ে প্রশ্নের উত্তরের মতো করে সাজাই লিখলাম, পরে 2 পাশের মাইনাস বাদ দিলাম, দেখো অ্যান্সার মিলে গেছে। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী সমস্যা অর্থাৎ আমাদের এই প্রশ্নের শেষ প্রশ্ন গয়ের সমাধান করব। এখানে বলা হচ্ছে কি, দেখাও যে y প্লাস 1 বাই হচ্ছে x মাইনাস 1 ইকুয়ালস টু, দেখাইতে হবে সাইন থিটা ডিভাইডেড বাই 1 বাই কস থিটা। তাহলে চলো এই মানগুলো একটু লিখে নিই। তা আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে গেলাম। গ নাম্বার প্রশ্নের লেফট সাইডে দেওয়া ছিল এইটা, আমি y এর মান আর x এর মান শুধু মানগুলো অ্যাড করে দিলাম, তাহলে ভ্যালুগুলো অ্যাড করে দিলাম। এখন আমরা কি করব, এই মানটা যেহেতু বসাইলাম, এখন আমরা এক কাজ করি, তো এই কোশ্চেনটাকে সমাধান করার জন্য আমরা এক কাজ করব, সেটা হচ্ছে এই প্রত্যেকটা পদকে আমরা সাইন দিয়ে ডিভাইড করে দিব। এই কস থিটাকে ভাগ করলাম কি দিয়ে বলো তো, সাইন থিটা দিয়ে, মাইনাস এই সাইন থেকে ভাগ করলাম আবার সাইন থিটা দিয়ে, আর প্লাস 1কে ভাগ করলাম আবার কি বলো তো, সাইন থিটা দিয়ে। এবার আসলে এখানে এই কসকে আমি কি করব, কস থিটাকে ভাগ করব হচ্ছে সাইন থিটা দিয়ে, প্লাস সাইনকে ভাগ করব সাইন দিয়ে, মানে সাইন থিটা ডিভাইড সাইন থিটা, আর এখানে মাইনাস 1কেও ভাগ করব সাইন থিটা দিয়ে। এখন যদি আমরা একটা হিসাব করি বা সূত্রের মধ্যে চলে যাই, কাটাকাটি করি, যেটাই হয় সবগুলো করে যদি দেখি হিসাবটাকে আরও সহজ করা যায় কিনা, তো একটু খেয়াল করো। এই যে কস বাই সাইন, কস থিটা বাই সাইন থিটা, তার সূত্র হচ্ছে যে কট থিটা, এখানে লিখতে পারবো হচ্ছে কট থিটা। একটু খেয়াল করো, মাইনাসটাকেও দিলাম। এই যে সাইন বাই সাইন, সাইনকে সাইন দিয়ে ডিভাইড করলে হয় 1, আর এখানে 1 বাই সাইন থিটাকে লিখতে পারবা তুমি হচ্ছে কোসেক থিটা, লিখে দিলাম কোসেক থিটা। এগুলো একটু মুছে দেই, ওকে। তো এখানেও আমি সেমভাবে এইটার পরিবর্তে লিখতে পারবো কট, এটার পরিবর্তে লিখতে পারবো 1, আর এটার পরিবর্তে লিখতে পারবো কোসেক। তাহলে কট থিটা প্লাস 1 মাইনাস কোসেক থিটা। এখন একটু সাজাই লিখবো আর একসাথে হচ্ছে সাজাই লেখা বলতে সূত্র দিব। আমরা এই -1-এর জন্য অথবা +1-এর জন্য সূত্র দিব। আমি অবশ্যই মাইনাসের জন্য সূত্র দিব, তাতে করে অঙ্কটা সহজ হবে। তো আমরা উপরে সূত্র দিতে চাচ্ছি, তাহলে কট থিটা মাইনাস 1টাকে পরে লিখি, আগে হচ্ছে এখানে লিখি হচ্ছে কোসেক থিটা, তাহলে লিখলাম হচ্ছে কোসেক থিটা মাইনাস 1 না লিখে 1-এর পরিবর্তে সূত্র লিখবো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। কী করছি বলো তো, সব কিছুই ঠিক আছে, কটটাকে কটের জায়গায় লিখছি, কোসেকটাকে সামনে না লিখছি, আর এই যে -1 তার পরিবর্তে সূত্র কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। আমরা জানি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, আর নিচে কোনো চেঞ্জ হবে না, যা ছিল তাই বসাই দিবা, এখানে কোনো কাজ করার দরকার নাই। কট থিটা প্লাস 1 মাইনাস কোসেক থিটা, ওকে। তো উপরে দেখো, কোসেকটাকে তুমি এ ধরো, কটটাকে বি ধরো, কোসেককে এ ধরো, কটটাকে বি ধরো, ধরে একটা সূত্র হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এই পরের লাইনে শুধু আমরা এই কাজটাই করব। তাহলে কট থিটা প্লাস হলো কোসেক থিটা মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তার মানে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। সূত্র অ্যাপ্লাই করলাম, এখানে আর কিচ্ছু করি নাই। আর নিচে যা ছিল তা থাক বসে, প্লাস 1 মাইনাস কোসেক থিটা। একটু যদি খেয়াল করো, দুইটা পার্ট আছে এখানে, দুইটা পার্ট বলতে এইখানে একটা পার্ট আর এই পুরো একটা পার্ট, তার মানে দুইটা টার্ম এখানে।
দুইটা টার্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কট প্লাস কোসেক আর কোসেক প্লাস কট এই জিনিসটা মানে কট প্লাস কোসেক এই জিনিসটা কমন। তো যেহেতু এটা কমন আমি চাইলে এটা কমন নিতে পারবো। তো চলো এটাকে আমরা কমন নিয়ে নিই। তো যখন আমি এটাকে কমন নিব, কি কমন নিব? কট প্লাস কোসেক, তার মানে কট থেটা প্লাস হচ্ছে কোসেক থেটাকে আমি কমন নিলাম। তো যদি কমন নিই তাহলে এখানে থাকবে একটা 1, এদের সে 1টা লিখলাম, মাইনাস এটাকে তো কমন নেওয়া হয়েছে তাই না, তাহলে এইটা আসবে। তাহলে লিখবো হচ্ছে কোসেক থেটা আর এই দেখো মাইনাস, ওই যে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস কট থেটা, প্লাস কি কট থেটা। আর নিচে আছে কি দেখো তো, এই যে 1 মাইনাস কোসেক থেটা প্লাস কট থেটা, দেখো 1 মাইনাস কোসেক থেটা প্লাস কট থেটা, আমি একটু চাইলে সাজায় লিখতে পারি 1 মাইনাস কোসেক থেটা আর প্লাস হচ্ছে কট থেটা। দেখো উপরে নিচে সেম জিনিস, তুমি চাইলে এটাকে ঘ্যাচাং করে কেটে দিতে পারো। তো কাটবা না, কাটাটা আমি বোঝানোর জন্য কাটবা না, এটাতে দেখতে সুন্দর লাগে না, আমরা কাটাকাটি করবো না, কাটাচেরা করা আমাদের দরকার নাই, এটা আমার উদ্দেশ্যও না। আমরা হচ্ছে ভাগ করে ফেলছি। তো ভাগ করার পরে কি থাকবে আমাদের এখানে থাকবে হচ্ছে উপরে থাকবে কি কট থেটা আর প্লাস হচ্ছে কোসেক থেটা। আমাদের অ্যান্সার কিন্তু এখনো মেলেনি। আমাদের অ্যান্সারে কি প্রমাণ করতে বলছিলাম আমরা একটু দেখে নেবো এক নজরে। এই দেখো প্রমাণ করতে সাইন বাই ওয়ান মাইনাস কস, সাইন বাই 1 মাইনাস কস, এইটা প্রুফ যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের কাজ চলতে থাকবে। তাহলে এখন এক কাজ করা যাক, এখানে আমরা হচ্ছে সূত্র দিই, কটের সূত্র হচ্ছে কস বাই সাইন, তাহলে কস থেটা বাই সাইন থেটা, আর এই কোসেকের সূত্র হচ্ছে 1 বাই সাইন থেটা, দিয়ে দিলাম ফর্মুলা। তো এটাকে বিয়োগ করতে গেলে বা যোগ করতে গেলে আমাদের লসাগু করতে হবে, তাহলে লসাগু হচ্ছে এখানে সাইন থেটা, তাহলে সাইন আর সাইন বাদ যাবে, বসবে হচ্ছে কস থেটা প্লাস হচ্ছে সাইন বাদ যাবে, বসবে হচ্ছে 1। তো এখনও কিন্তু উত্তর মেলেনি। আমাদের উত্তর হচ্ছে সাইন উপরে 1 মাইনাস কস হচ্ছে নিচে। তাহলে আমরা এই কাজটা এখন করতে হবে কি বলতো, উপরে যেটা আছে সেটার বিপরীত। আমার উপরে আছে কি বলতো, আমার উপরে আছে হচ্ছে 1 প্লাস কস, একটু সাজায় লিখি, সংখ্যাটাকে আগে লিখতে হয়, সংখ্যাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। তাহলে 1 প্লাস কস থেটা, তুমি এর সাথে মাল্টিপ্লাই করো 1 মাইনাস কস থেটা। আচ্ছা ইচ্ছা করলে কি যে কোনো কিছু গুণ করা যায়? না, যে কোনো কিছু ইচ্ছা করলে গুণ করা যায় না। তো এই গুণ যেহেতু করেই ফেলেছি ভুল করে, তাহলে এখন এটাকে শুধরানোর জন্য আরেকবার নিচেও গুণ করে দিই 1 মাইনাস কস থেটা। একবার ভুল করলে সেটাকে শুধরানোর জন্য আরেকবার ভুল করতে হবে। তার মানে উপরে যা নিচে তা একই জিনিস গুণ করলাম, কাটাকাটি করলে শেষ হয়ে যায়, মাঝখান থেকে আমাদের প্রশ্নের অ্যান্সারটাও কি মিলে যাবে। ওকে, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ফর্মুলা হয়ে গেছে। কি হয়ে গেছে বলো তো? ফর্মুলা হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে একের উপর স্কোয়ার দেওয়া লাগে না। আর এখানে লিখলাম হচ্ছে সাইন থেটা ইন্টু 1 মাইনাস কস থেটা। আচ্ছা এক কাজ করি, এই 1 মাইনাস কস স্কোয়ার থেটার পরিবর্তে কি লেখা যায় বলো তো? লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার থেটা। কি লেখা যায়? সাইন স্কোয়ার থেটা। তাহলে উপরে লিখবো হচ্ছে সাইন স্কোয়ার থেটা আর নিচে হচ্ছে সাইন থেটা ইন্টু 1 মাইনাস কস থেটা। যদি একটু খেয়াল করো এই সাইন স্কোয়ার আর সাইনের মধ্যে কাটাকাটি করা যায়, সাইন স্কোয়ার আর সাইনের মধ্যে কাটাকাটি করলে নিচে সাইনটা ভ্যানিশ হয়ে যায় আর উপরে একটা সাইন থাকে। উপরে কি থাকে বলো তো? একটা সাইন থাকে। তার মানে এই হচ্ছে সাইন থেটা ডিভাইড হচ্ছে 1 মাইনাস কস থেটা। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। এটাই প্রমাণ করতে বলছিল, না দেখাইতে বলছিল প্রমাণ করো যে, তাহলে প্রমাণ হয়ে গেছে। আমরা কি প্রমাণ করে ফেলেছি। ওকে, তাহলে হচ্ছে সুতরাং লেফট সাইড ইজ ইকুয়ালস টু রাইট সাইড প্রুভড। পুরো কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, তবুও তোমাদের সুবিধার জন্য আরেকবার একটু রিভিশন দিয়ে দিই, হালকা করে একটু বোঝাই দিই আর কি। তো এই যে লেফট সাইডে দেওয়া ছিল, আমরা কি করছি কি ওই লেফট সাইডটা তুলছি, পরে হচ্ছে এক্স আর ওয়াইয়ের মান বসাইছি, আর কিছু করি নাই। এই লাইনে লাল যে কালারের যে মোটা লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনের মধ্যে কিছুই করা হয় নাই। দেখে মনে হচ্ছে যে অনেক কিছু করা হয়েছে, না কিছুই করা হয় নাই, শুধু আমি প্রতিটি টার্মকে সাইন দিয়ে ভাগ করে দিয়েছি। সবাইকে কি করছি বলতো? সাইন দিয়ে ডিভাইড করছি। তো এখানে কস বাই সাইন সমান কট, সূত্র সাইনকে সাইন দ্বারা ভাগ করলে 1 বাই সাইন সমান কোসেক। এখানেও সেম কাজ, কস বাই সাইন হচ্ছে কট, সাইন বাই সাইন মানে হচ্ছে 1 আর 1 বাই সাইন হচ্ছে কোসেক। এই ব্ল্যাক কালারের যে লাইনটা দেখতে পাচ্ছ, শুধু ফর্মুলা অ্যাপ্লাই আর কাটাকাটি করছি, মানে ভাগ করছি আর কি। তো এইখানে কটটাকে রাখো, কোসেকটাকেও রাখো, মাইনাস ওয়ানটা এই যে মাইনাস ওয়ানটা নাই, দেখো গায়েব হয়ে গেছে। তো মাইনাস ওয়ানটা কোথায় গেল? মাইনাস ওয়ানটা ফর্মুলার মধ্যে ঢুকে গেছে। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। আর নিচের লাইনে কিচ্ছু করা হয় নাই, যা ছিল তাই বসাই দিলাম। এই কট প্লাস কোসেক বসালাম, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়ালস টু কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। আর এখানে একটু যা ছিল তাই লিখে দিলাম, কিচ্ছু করে নেই। আবারও ব্ল্যাক কালার লাইন দেখো, রেড থেকে ব্ল্যাকে যখন আসছি
তখন এই যে কোসেক প্লাস কট প্লাস কোসেকটাকে কমন নিলাম, তাহলে এই পুরোটা কমন দিলে এখানে থাকবে একটা 1, এই মাইনাসটাকে দাও, এটা কিন্তু কমনে চলে গেছে কট প্লাস কোসেক, তাহলে এখানে আছে কি কোসেক মাইনাস কট, তাহলে কোসেকটা লিখলাম এই যে মাইনাস আর এই যে মাইনাস 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 প্লাস কট। তো এখানেও দেখো ছিল সাজায় লিখছি 1 মাইনাস কোসেক প্লাস কট, 1 মাইনাস কোসেক প্লাস কট, উপরে নিচে কাটাকাটি থাকবে হচ্ছে কট থেটা প্লাস কোসেক থেটা, তো লিখলাম কট থেটা প্লাস কোসেক থেটা। এবার কটের ফর্মুলা কি, কটের ফর্মুলা হচ্ছে কস বাই সাইন, লিখে দাও, আর কোসেকের ফর্মুলা হচ্ছে 1 বাই সাইন। তো এটাকে আবার আমরা অ্যাড করতে চাচ্ছি, অ্যাড করতে চাইলে কী করতে হবে, কস আর কস সরি সাইন আর সাইনের এলসিএম হচ্ছে সাইন, তো সাইন বের করলাম, এই সাইন আর সাইন বাদ যায়, উপরের কস বসে যায়, প্লাস সাইন সাইন বাদ গেলে হচ্ছে 1। এখন আমাদের অ্যান্সার মিলে নাই, তো অ্যান্সার মেলানোর জন্য আমরা দেখতে পেলাম যে আমাদের অ্যান্সার হচ্ছে 1 মাইনাস কস। তো আমরা এক কাজ করছি, এই 1 প্লাস কসের সাথে আমরা 1 মাইনাস কস উপরে নিচে গুণ করে ফেললাম, গুণ করলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আর এখানে যা ছিল তাই। দেখো 1 মাইনাস কস স্কোয়ারের পরিবর্তে আবার সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারের সাথে সাইন কাটাকাটি করলে উপরে থাকবে সাইন, নিচে থাকবে 1 মাইনাস কস। এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার ছিল। তা কোশ্চেনটা একটু বড় হলেও কিন্তু সহজ ছিল, আমি তোমাদেরকে ধরে ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কি পারো না একটু কমেন্ট করে জানাবা। এর পরবর্তীতে আরও একটা প্রশ্ন, যে প্রশ্নটার ক্লাস করতে হলে তোমাকে আবার একটা কী করতে হবে, দেখো 21 সালে রাজশাহী বোর্ডে 2টা প্রশ্ন আসছে, তো এই কোশ্চেনটাও অ্যান্সার করতে গেলে তোমাকে কী করতে হবে, অবশ্যই আমাদের ইজি হ্যান্ড ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে, যে বইটার প্রতিটি টপিকের সাথে পাবা কিউআর কোড স্ক্যান করে সেই ক্লাসটি করতে পারবা। তাহলে আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।